বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে শুক্রবার বারাসাতের আদালতে তোলে সিআইডি। আবেদন করা হয় 14 দিনের রিমান্ডের, কিন্তু শুনানির পর 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। জানা গেছে, খুলনার বারাকপুরের ছেলে জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত। পেশায় সে একজন কসাই। এটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, 2 মাস আগে এমপি আনারকে হত্যার জন্য তাকে কলকাতায় আনে আখতারুজ্জামান শাহিন। খুনের সময় আরও 4 জন বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে গুম করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নারীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয় এমপি আনারকে। নৃশংস হত্যাকাণ্ডের জন্য 5 কোটি টাকার চুক্তি হয় বলেও জানায় এনডিটিভি। এদিকে এমপি আনারের খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় অভিযানে নেমেছে ভারতের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবারও রাতভর পুরো এলাকা ঘিরে চলে তল্লাশি। সময় সংবাদ, কলকাতা, ভারত।